গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শ্রাবন্তী। আজ শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। চলো সকাল সকাল ঠাকুরকে ধূপ দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আজ ঘুম থেকে উঠেছে জানো ঠিক ওই 4টের সময়। আসলে এই দুদিন হলো বাবু হঠাৎই ভোরবেলায় উঠছে, আর একবার বলছে হিসু করবো, তারপর মুহূর্তে বলছে আবার পটি করব। তাই ওকে হিসু পটি করানোর জন্যই ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছিলাম আজকে। তবে 4টের সময় উঠে কোনো কাজই হয়নি। আসলে দেখলাম চারিদিকে এখনও অন্ধকার আছে, আলো ওঠেনি। আর 4টা থেকে বাবুকে জাগিয়ে রেখেও লাভ নেই, তাই ওকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম আবার। সাথে আমি ঘুমিয়ে নিয়ে আবার উঠেছিলাম ওই সকাল 6টা মতো। সকালে উঠেই আবার তাড়াতাড়ি নিজের কাজে লেগে পড়েছিলাম। তাই তাড়াতাড়ি রুমগুলো পরিষ্কার করে আগে ড্রেস ছেড়ে চলে গেছিলাম ঠাকুরকে ধূপ দেখাতে। এরপর রান্নাঘরটা মুছে নিয়ে রাত্রে যত বাসন ধোয়া ছিল সেগুলো আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর তার মাঝে একবার বাবুকে কিশমিশ ভেজানো জলটাও খাইয়ে নিয়েছিলাম। এরপর আমাদের চা করে নিয়ে বাবুর খাবার রেডি করে নিয়েছিলাম, আর একসাথে সবাই মিলে খাবারও খাওয়া হয়ে গেছিলো। জানো তো, আমি যে আজকের দিনের ভিডিওটা দিচ্ছি সেই দিনটি ছিল 18ই আগস্টের। কিন্তু আমাকে বাধ্য হয়ে আজকে ভিডিওটা দিতে হচ্ছে, কারণ কালকে সারাদিন কারেন্ট ছিল না। সেই যে সন্ধ্যে থেকে গেছিলো 19 তারিখের সেই 3টে কি 3:30 সময়, দুপুরবেলায় 3টে 3:30 সময় কারেন্ট এসেছে। তাই সারাদিন ফোনে চার্জ ছিল না। আর সারাদিনের ভিডিওগুলো আমি যে রাত্রেবেলা এডিট করব, না অন্ধকারে এডিট করতে ভালো লাগছিল, তারপর আবার ফোনে চার্জও ছিল না। আর সেদিনের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাই তো চলো, বাবুকে ঘুম পাড়িয়ে আমি ব্রেকফাস্ট করার বাসনগুলো একটু ধুয়ে নিয়েছিলাম, আর সাথে দুধ গরম করে নিয়েছিলাম, এবং ও উঠলে পরে ওকে কলাও খাইয়ে নিয়েছিলাম। নাও, খেয়ে নাও, শেষ করে নাও। একটাই খাও, তারপরে খাবার খাবে না একটু পরে, ঠিক আছে? আবার পরে খাবে আরেকটা। ঘুমো করতে দেবে না? তুমি ঘুমো করবে না? কখন? তো ওকে ঘুম থেকে উঠে গোলা খাইয়ে নিয়েছিলাম, তার 1 ঘন্টা পর খাবারও খাইয়ে নিয়েছিলাম। আর দুপুরবেলায় দেখতে পেলে ও কিছুতে ঘুমোতে দেয় না, ওইভাবে আমার কোলে শুয়ে থাকে। আর তারপর আবার ওর বাবার একটু পায়ে ব্যথা করছিল, তাই বললো যে একটু মেশিনটা দিয়ে দিতে, সেটাই দিতে শুরু করেছিলাম। আর ওর কাণ্ড দেখো, মেশিনের ভাইব্রেটের আওয়াজ পেলেই ও কিন্তু নিজে নেবার জন্য নিজের পাগুলোকে বাড়ি নেয়, নইলে ও নিজেই দিতে যাবে মেশিনটা নিয়ে। তাই ওকেই সেই দায়িত্বটা দিয়ে এসে আমি চলে এসেছিলাম আটা মাখতে। আসলে হঠাৎই দুপুরবেলায় ওর বাবা ডিউটি থেকে এসে বলে আজকে সিনেমা দেখতে যাবে, তাই তাড়াতাড়ি রাত্রে খাবারটা করে নিচ্ছিলাম। কারণ সিনেমা দেখে এসে আর খাবার করতে ভালো লাগে না, আর প্রত্যেক দিন বাইরে আমরা খেয়ে নিল, বাবুর জন্য তো আমাকে খাবার করতেই হবে। তাই একেবারে আমাদের খাবারই করে নিয়েছিলাম। আজকের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না বলে অনেকক্ষণ ধরেই ভেবেছিলাম যে হয়তো দেখতে যাওয়া হবে না, তাই সেভাবে তাড়াতাড়ি করিনি। পরে দেখলাম খুব সুন্দর রোদ উঠে গেল, তাই তাড়াতাড়ি আটা মেখে নিয়ে রুটি করে নিয়েছিলাম। আর সবজি করার দায়িত্বে ওর বাবাই ছিল। প্রত্যেক দিন ইউটিউবে ওর ফেসবুকে নানা রকম খাবারের ভিডিও দেখবে, আর ঘরে নতুনত্ব কিছু বানানোর চেষ্টা করবে। তাই নতুনত্ব কিছু বানানোর জন্যই বাজার থেকে সুইট কর্ন আনা হয়েছিল, সেটাই আর করার সময় পাচ্ছিলাম না। আবার বাড়িতে কিছু আজ পনিরও ছিল, তাই ভাবলো আজকে পনির আর সুইট কর্ন দিয়ে নতুনত্ব কিছু বানানো যাক। তাই যতটুকুই পনির পড়েছিল সেগুলোকে আগে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে, আর আমাকে বলা হয়েছিল সমস্ত কিছু মশলা করে রেডি করে রাখতে। তাই এদিকে আমি আদা, পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সাথে 2টো টমেটো পেস্ট করে নিয়েছিলাম, আর একটু মালাই ও 8-10টা কাজু মিলে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর একদিকে কর্নগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর সাদা তেলের মধ্যে একটু বাটার দিয়ে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর টমেটো পেস্ট দিয়ে নিয়েছিল। এটা ভালোভাবে নাড়াচাড়া করার পর একটু হলুদ আর সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করেছিল। এরপর বেসিক মশলা দিয়েছিল, যেগুলো ধনে, জিরে, আর সাথে একটা কিচেন কিং মশলা আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে যখন মশলাটা বেশ ভালো করে কষা হয়ে এসেছে, সেখানে একটা লঙ্কা দিয়েছিল। আর এরপর মালাই আর কাজুর যে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিল। কাজুর গন্ধ চলে যাওয়ার পর সেখানে সুইট কর্ন দিয়ে আর একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিল ভালোভাবে। তারপর সেখানে পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এটা বন্ধ করে রেখে দেয়। রান্না করতে করতে হঠাৎ অনলাইন থেকে কিছু জিনিস আনানো ছিল, সেগুলো চলে এসেছিলো।
এরপর আর কোনো ভিডিও করার সময় পাইনি, কোনো রকম তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সিনেমা দেখতে। 5টা থেকে শো ছিল আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 4:30টার মতো। তাই তাড়াতাড়ি করছিলাম। এক তো ওয়েদার খারাপ, তারপরে বাইরে রাস্তায় প্রচুর জ্যাম থাকে এই সময়টায়। ভাবছিলাম সময়ের মধ্যে পৌঁছাতে পারবো কিনা, তো যাই হোক 5 মিনিট আগেই পৌঁছে গেছিলাম। বাইরেটা বসে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছিলাম, তারপর চলে গেছিলাম ভেতরে। আমরা দেখতে গেছিলাম ওয়ার্ড 2। আচ্ছা, এখানে বলে রাখি বাবুকে নিয়ে কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। ওর মতো অনেক বাচ্চা এখানে গেছিল, ও সবার সাথেই বেশ গল্প করছিল। যদিও কেউ কারোর ভাষা বুঝতে পারেনি, তবুও বেশ ওরা নিজেদের মধ্যেই এনজয় করছিল। আরও আগেবারেও অতটাও ডিস্টার্ব করেনি বা ওর অতটা প্রবলেম হয়নি বলেও এবারও সাহস পেয়েছিলাম যাবার। আসলে ওর বাইরে বেরোতে খুবই ভালো লাগে, তারপর যেখানে আরও ছোট বাচ্চা থাকে সেখানে তো আরোই ভালো লাগে, তাই এখানেও ওর ভালো লেগেছিল। আবার যেন এই সিনেমা দেখার সময় বেশি ভিড় হয়নি বলে ও নিজের মতো একটা সিট পেয়ে গেছিলো বসার, এবং সেখানে দাঁড়ালেও কারোর কিছু অসুবিধা হয়নি, তাই সেখানেও আরোই বেশি ডিস্টার্ব করেনি, নিজের মতো ভালোভাবেই ছিল। হলো সিনেমা শেষ, এবার আমরা বাড়ি যাব। আর যেন বাড়ি গিয়ে দেখি কারেন্ট নেই, তাই সেরকম অবস্থাতেই তাড়াতাড়ি ওকে খাবার খাইয়ে এবার ঘুম পাড়িয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই সুস্থ থাকবে ও ভালো থাকবে। টাটা।